রাত 2:30। ফরিদপুর মেডিকেল মোড়ে নিজের অ্যাম্বুলেন্সে বসে ঝিমাচ্ছিল রফিক। হঠাৎ হাসপাতাল থেকে কল এলো, একটা ডেড বডি নিয়ে যেতে হবে গ্রামে, ভাঙ্গা থানার ভেতরে। সাথে লাশের আত্মীয় স্বজন আছে। রফিক অভ্যস্ত। সে গিয়ে দেখল স্ট্রেচারের সাদা চাদরে ঢাকা এক বৃদ্ধের মৃতদেহ। পাশে 2 জন লোক, একজন নিহতের ছেলে, অন্যজন ভাগ্নে। তারা কান্নাকাটি করছে না, কেমন যেন স্তব্ধ হয়ে আছে। লাশ পেছনে উঠিয়ে দিয়ে আত্মীয়রা বসলেন অ্যাম্বুলেন্সের পেছনের সিটে। রফিক গাড়ি স্টার্ট দিল। হাইওয়েতে তেমন গাড়ি নেই। পেছনে বসা লোক 2 জন পুরোটা সময় একদম চুপচাপ। রফিক মাঝে মাঝে লুকিং গ্লাসে তাকায়, দেখে তারা জানলার বাইরে তাকিয়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো, এতক্ষণ জার্নি করার পরও তারা নিজেদের মধ্যে একটা কথাও বলেনি। ভাঙা পার হওয়ার পর রাস্তাটা বেশ সরু আর অন্ধকার হয়ে এলো। 2 পাশে ঘন গাছপালা। হঠাৎ রফিক শুনতে পেল পেছনের কেবিন থেকে বিড়বিড় করার শব্দ আসছে। মনে হচ্ছে কেউ একজন খুব দ্রুত মন্ত্রের মতো কিছু পড়ছে। রফিক ভাবল হয়তো ছেলেটি তার বাবার জন্য দোয়া পড়ছে। কিন্তু একটু পরেই রফিকের খটকা লাগলো। লুকিং গ্লাসে তাকিয়ে সে দেখল পেছনের সিটে বসা সেই 2 জন লোক আর নেই। সিটটা খালি, অথচ অ্যাম্বুলেন্সের পেছনের দরজা তো খোলার শব্দ হয়নি। রফিক ভয়ে সিটিয়ে গেল। সে কি ভুল দেখছে? সে গাড়ি থামিয়ে পেছনে তাকাতে যাবে, ঠিক তখনই কেবিনের মাঝখানের ছোট জানলা দিয়ে একটা বরফ শীতল হাত রফিকের কাঁধে এসে পড়ল। রফিক দেখল লাশের ওপর থেকে চাদরটা সরে গেছে। সেই মৃত বৃদ্ধ মানুষটি উঠে বসেনি, কিন্তু তার চোখ দুটো খোলা। আর সেই হাতটা ওই মৃত বৃদ্ধেরই। বৃদ্ধের মুখ নড়ছে না, কিন্তু রফিক স্পষ্টভাবে তার মাথার ভেতরে একটা কণ্ঠ শুনতে পেল। ওরা আমার কেউ না রফিক, ওরা আমাকে নিতে আসেনি। রফিক তখন বুঝতে পারল, হাসপাতালে যখন লাশটা তোলা হয়েছিল তখন সে শুধু অফিসিয়াল কাগজ দেখেছিল, আত্মীয়দের পরিচয় ভালো করে যাচাই করেনি। কিন্তু এখন পেছনের সিটে কেউ নেই, শুধু লাশের খোলা চোখ আর সেই শীতল হাতের স্পর্শ। রফিক কোনো মতে ব্রেক চেপে গাড়ি থেকে নেমে দৌড় দিল। কিছুটা দূরে একটা পেট্রোল পাম্পে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে পুলিশ যখন অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে, তারা সেখানে কোনো লাশ পায়নি। সবচেয়ে ভয়ানক তথ্যটি রফিক জানতে পারে বিকেলে হাসপাতালে ফিরে। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানায় কাল রাতে ওই নামে কোনো রোগী মারা যায়নি এবং কোনো ডেড বডি রিলিজ করা হয়নি। তাহলে রফিক যে স্ট্রেচারে করে সাদা চাদরে ঢাকা শরীরটা তুলল, সেটা আসলে কি ছিল? আর সেই 2 জন লোকই বা কারা ছিল যারা হাসপাতালের গেট থেকে রফিকের গাড়িতে উঠেছিল? ফরিদপুরের সেই অ্যাম্বুলেন্সটি আজও আছে, কিন্তু রফিক আর কোনোদিন রাতে গাড়ি চালায়নি।